এভরিওয়ান আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করছি সকলেই খুব ভালো আছেন। তো আজকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। যেহেতু শীতকাল, চারিদিকে পিঠার আমেজ, আমাদের এখানেও ব্যতিক্রম নয়। তো আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ভিজানো চিতই পিঠা। চারিদিকে যেই পরিমাণের কনকনে শীত পড়েছে, এই শীতেই ভিজা পিঠা খাওয়ার উপযুক্ত সময়। তো চলুন দেখে নিই পিঠাগুলো কিভাবে তৈরি করলাম। এখানে পিঠা তৈরি করার জন্য নিয়ে নিয়েছি সিদ্ধ এবং আতপ চাল, নিয়ে নিয়েছি দুধ এবং একটি নারিকেল, এবং নিয়ে নিয়েছি পাটালি খেজুরের গুড়। এখন আমি দুধগুলোকে প্যাকেট ছাড়িয়ে জাল করে নিব। এখানে আমি আধা কেজি পরিমাণের 2টি দুধের প্যাকেট নিয়ে নিয়েছি, মানে 1 কেজি দুধ নিয়ে নিয়েছি। তো এই দুধগুলোকে আমি ঝাল করে একটু ঘন করে নিব। তো এখানে আমার দুধ জাল করা প্রায় হয়ে এসেছে। তো দেখুন এখানে দুধগুলো বলক এসে গেছে। দুধগুলো বলক আসার পরেই চুলার আঁচ বন্ধ করে দুধগুলোকে ঠান্ডা হতে দিব। এরপর নারিকেলটিকেও একটি কোরানির সাহায্যে কুড়িয়ে নিব। এভাবে নারিকেল কোড়াতে অনেক সময় লাগে। তো গাইস, আজকে আপনাদের একটি নতুন ট্রিক শিখিয়ে দেই। কোরানিটিকে এভাবে একটি ফ্রি বা কিছুর সাহায্যে উল্টো করে যদি আপনারা নারিকেলটিকে কোরান, খুবই তাড়াতাড়ি হয়। তবে এভাবে উল্টো করে কুড়ালে খুবই সাবধানতার সাহায্যে কুড়াতে হবে, কারণ হাত কেটে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে। আমার হাতও কেটে গিয়েছিল। তো গাইস, এখন আমার নারিকেল কোড়ানো শেষ। তো গাইস, এখন গুড়গুলোকেও আমি ছোট ছোট টুকরো টুকরো করে নিব। যেহেতু গুড়গুলো দিয়ে শিরা তৈরি করব, তো বটির সাহায্যে কষ্ট করে অত ছোট ছোট করার কোনো দরকার নেই। আপনারা এভাবে পুতার সাহায্যেও ছোট ছোট করে টুকরা করে নিতে পারেন। তো আমিও একটি পুতার সাহায্যে পলিথিনের মধ্যে গুড়গুলো ভরে তারপরে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। গুড়গুলো গুঁড়ো গুঁড়ো করে নেওয়ার পর এখন আমি শিরা তৈরি করার জন্য এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি। তো আমি পিঠাগুলো রাইস কুকারে তৈরি করেছিলাম। তো রাইস কুকারের মধ্যে পানি দিয়ে দিলাম। এরপরে পরিমাণ মতো গুড়গুলো দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো গুড়গুলো দিয়ে নেবেন, কারণ এক একজনে মিষ্টি এক এক রকম খান। তো পরিমাণ মতো পানি এবং গুড় দেওয়ার পর এখন আমি চুলার সুইচ অন করে দিব। সুইচ অন করার পর একটি ঢাকনার সাহায্যে ঢেকে দিব। দেখতে দেখতে শিরাগুলো বলক এসে গিয়েছে। শিরার মধ্যে আমি গরম মশলাও দিয়েছিলাম, হয়তো সেই ক্লিপটি স্কিপ হয়েছে। তো এখন আমি দিয়ে দিব নারিকেল। ভিজানো পিঠার মধ্যে নারিকেল দিলে পিঠা খেতে মজা লাগে, তবে অনেকেই নারিকেল দেওয়া পিঠা পছন্দ করেন না। যারা নারিকেল দিয়ে খেতে পছন্দ করেন না, তারা চাইলে অ্যাভয়েড করতে পারেন। তো এখানে আমি পরিমাণ মতো নারিকেলও দিয়ে দিয়েছি। সে একটি নারিকেলের থেকে অর্ধেক পরিমাণে নারিকেল আমি নিয়েছিলাম। তো নারিকেল দেওয়া হয়ে গেলে বেশিক্ষণ শিরাগুলো জাল করা যাবে না, তাহলে নারিকেলের মধ্য থেকে তেল ছেড়ে দিবে। তো আমি নারিকেল দেওয়ার পর অল্প কিছুক্ষণ নেড়ে চেড়ে চুলার সুইচ অফ করে শিরাগুলোকে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তো এখন আমি চিতই পিঠা তৈরি করার গোলা তৈরি করে নেব। তো এখানে আমি নিয়ে নিয়েছি চালের গুঁড়ি। এরপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণ না দিলে ঝাল হোক বা মিষ্টি হোক কোনো কিছুতেই স্বাদ আসে না। তো পরিমাণ মতো লবণ দিয়ে দেওয়ার পর দিয়ে দেব পরিমাণ মতো পানি।
তো পরিমাণ মতো পানি দিয়ে আমি পিঠাগুলো তৈরি করে নিলাম। পিঠাগুলো যত সুন্দর করে করা যায়, পিঠাগুলো দেখতেও খুব সুন্দর হয় এবং ভেঙে যায় না বা কাঁচা কাঁচাও থাকে না। তো পিঠার গোলা তৈরি করার সময় অত পাতলাও করা যাবে না, আবার অত ঘনও করা যাবে না। তো আমার পিঠার গোলা রেডি। এখন পিঠাগুলো তৈরি করে নেব। তো চুলোয় পিঠার তাওয়া বসিয়ে চুলার আঁচ জ্বালিয়ে দিলাম। এখন তাওয়াটি গরম হওয়ার পালা। তাওয়াটি গরম হয়ে গেলে পিঠার গোলাগুলো একটু একটু করে দিয়ে নিব। সবগুলোতে দেওয়া হয়ে গেলে একটি ঢাকনা দিয়ে পিঠাগুলো হতে ঢেকে দিব। তো দেখুন আমার পিঠাগুলো হয়ে গেছে। এখন পিঠাগুলো নামিয়ে ফেলার পালা। তো দেখুন গাইস, পিঠাগুলো কত সুন্দর হয়েছে এবং কত সুন্দরভাবে ফুলছে। তো এখন পিঠাগুলো একটি ছুরির সাহায্যে আমি আলগা করে নামিয়ে নিব। পিঠাগুলো নামানোর পর আরও একটি খোলা পিঠা তৈরি করার জন্য আবারও সেমভাবে একটু একটু করে পিঠার গোলা দিয়ে ঢেকে দিব। পিঠাগুলো হয়ে গেলে আবার সেমভাবে ঢাকনা উঠিয়ে পিঠাগুলোকে একটি ছুরির সাহায্যে আলতো আলতো করে নামিয়ে নিব। দেখুন গাইস, পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে এবং কতটা ফুলছে। তো এখন আরেকটি খোলা দেওয়ার মতো পিঠার গোলা আছে। তো এখন লাস্ট খোলা পিঠার গোলাগুলো আমি দিয়ে দিচ্ছি। ঠিক সেমভাবে একটু একটু করে পিঠার গোলাগুলো দিয়ে দিব, দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে বেশিক্ষণ ওয়েট করা লাগে না, যেহেতু তাওয়া অনেক গরম। 5 থেকে 7 মিনিট ওয়েট করলে পিঠাগুলো হয়ে যায়। তো গাইস, আমার এই পিঠাগুলো হয়ে গেছে। তো আবারও ঠিক সেমভাবেই একটি ছুরির সাহায্যে আলতো আলতো করে পিঠাগুলো উঠিয়ে নিব। পিঠাগুলো তৈরি হয়ে গেলে এখন আমি শিরার মধ্যে পিঠাগুলো একটি একটি করে ছাড়বো। একসাথে সব ছাড়া যাবে না, তাহলে জমাট বেঁধে যাবে। একটু একটু করে অল্প অল্প করে পিঠাগুলো ছাড়তে হবে, যেহেতু শিরা গরম। এর মধ্যে সবগুলো পিঠা একসঙ্গে ছাড়তে গেলে পিঠাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো একটি একটি করে পিঠাগুলো আমি ছেড়ে দিচ্ছি। সবগুলো পিঠা দেওয়া হয়ে গেলে একটি ঢাকনা দিয়ে পিঠাগুলো ঢেকে দিব।
তো এখান থেকে আমি কিছু পিঠা একটি আলাদা পাত্রে রেখে দিয়েছি, কারণ যেহেতু দুধ মিশাবো পিঠার মধ্যে, সেহেতু এই পাতিলার মধ্যে ছিল না, যার কারণে আমি একটি আলাদা পাত্রে রেখেছিলাম এবং অর্ধেকটা এই পাত্রে রেখেছিলাম। কথা বলতে বলতে ঠান্ডা করা দুধগুলো দিয়ে দিলাম। এখন দুধগুলো দিয়ে হাতের সাহায্যে হালকা নেড়ে নিলাম। তো দেখুন পিঠার কালারটা কতটা সুন্দর এসেছে। তো গাইস, পিঠার তুলনায় শিরার পরিমাণটা একটু বেশি রেখেছি, কারণ পিঠাগুলো ঠান্ডা হয়ে ভিজে আরও ফুলবে। এজন্য পিঠার তুলনায় শিরার পরিমাণটা একটু বেশিই রাখবেন। তো গাইস, দেখতে দেখতে চলে আসলাম ভিডিও শেষ পর্যায়ে। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন, এবং আমার ইউটিউব চ্যানেল মুসলিমাস কিচেনে ঘুরে আসার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সকলে আমার ইউটিউব চ্যানেল মুসলিমাস কিচেনে ঘুরে আসবেন এবং সাবস্ক্রাইব করে আসবেন। আমার পেজের বায়োতে ইউটিউব চ্যানেলের লিংক দেওয়া আছে। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, দোয়া রইল। আসসালামু আলাইকুম গাইস, আল্লাহ হাফিজ।